ভাষা আন্দোলন ছিল বলেই, 52 ছিল বলেই 71 হয়েছিল। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, আপনি যেখানে দাঁড়িয়ে চিত্রগ্রহণ করছেন, সেই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ হয়েছিল 71-এ। 71-এ হয়েছিল বলেই ভাষা আন্দোলন ছিল পেছনে। ভাষা আন্দোলনের বিষয়টাই আমাদের আগে মানে নিয়েছি। ভাষা আন্দোলনকে সঙ্গে করে নিয়েই আমরা 71-এ এসেছি। 71-এ আমরা এই দেশকে স্বাধীন করেছি। 71-এর পথ ধরেই আমরা এই দেশে চলা বলা হাঁটা সব কিছু করছি, আমাদের জীবনযাপন করছি। সেই জন্যে 71 মানেই আমাদের আসল বিষয়। 52 তার পেছনে ইন্ধন জুগিয়েছে। 52 ছিল বলে আমরা 71। সেই জন্যে আমরা যেহেতু এখানে আছি, আমরা যেন 52-কে ভুলে না যাই, আমরা 71-কে ভুলে না যাই। এইবারের 21শে ফেব্রুয়ারি এবং আমাদের যে আয়োজন অনেক বেশি জরুরি ছিল, কারণ এতদিন পরে আবারও আমাদের যে স্বাধীনতা সংগ্রাম 52, 71 এই সবগুলোকে আবার পেছনে ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র তৈরি হয়েছিল এবং সেই ষড়যন্ত্র এখনও কাজ করছে। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে যে 21 ছিল বলে আমরা আজকের দিন পেয়েছি, আমরা 71 পেয়েছিল বলে আজকের দিনে এসছি। কাজে কোনো অবস্থাতেই 71 এবং 21কে ফেলে দিয়ে 52কে ফেলে দিয়ে আমরা এগোতে পারবো না। কাজেই আমাদেরকে আরও বেশি করে আজকের এই দিনটাকে ধারণ করতে হবে এবং অনুরোধ করব আপনাদের সবাইকে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবার জন্য। আজকের দিনে যদিও অনেকের মনে হবে আমরা গত 17 মাসেও সাংস্কৃতিকভাবে নানান সংকটের ভেতর দিয়ে গিয়েছি, সারা বাংলাদেশের সংস্কৃতি একেবারে স্থবির হয়ে পড়েছে। সেজন্য আমরা ক্ষোভ প্রকাশ করেছি, রাজপথে থেকেছি এবং সাবেক উপদেষ্টাকে নানানভাবে আমরা আবদার করেছি, প্রতিবাদ করেছি। আজকে তার প্রতি দুঃখ প্রকাশ করছি যে সময় যখন ছিল তিনি সংস্কৃতির পক্ষে দাঁড়াননি। আমরা প্রত্যাশা করব আমাদের নতুন সংস্কৃতি মন্ত্রী মহোদয়, তিনি অত্যন্ত সজ্জন মানুষ, অত্যন্ত মেধাদীপ্ত রাজনৈতিক ব্যক্তিত্ব। আমি বিশ্বাস করি, আমরা সংগঠন হিসাবে বিশ্বাস করি যে তাদের নেতৃত্বে আমরা সংস্কৃতিকে নিয়ে এগিয়ে যাব। এ পর্যায়ে আমি অনুরোধ করছি বাংলাদেশ সাংস্কৃতিক কর্মী, হ্যাঁ কিছু ভাস্কর্য ভাঙা হয়েছিল, আমরা ওগুলো আমি বলেছি তো 17 বছরের সকল প্রকার সংস্কৃতি বিরোধী সমস্ত মব কর্মকাণ্ডের নিন্দা আমরা জানিয়েছি, রাজপথে থেকেছি আমরা প্রতিদিন কথা বলেছি। আমরা সেই উপদেষ্টাকে নানানভাবে চেষ্টা করেছি এই কাজে আমাদের পক্ষে থাকবার জন্যে, কিন্তু তিনি থাকেননি। তার প্রতি আমরা ধিক্কারও জানিয়েছি। আজকে আর সেটা বলতে চাই না যেহেতু সে চলে গেছে, কিন্তু আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশের সংস্কৃতি নিরাপদ থাকবে এই সরকারের সময়।